নমস্কার। আজকে একটা আমি রান্না করব আলু পেঁয়াজে পোস্ত। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। 6টা পেঁয়াজ আছে, এইভাবে কেটে নিয়েছি। 5-6টা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিভাবে আলু আর পেঁয়াজ পোস্ত করি সেটাই দেখাবো। পেঁয়াজটা কিছুক্ষণ জোরে আঁচ দিয়ে নেড়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি নরম হয়ে যাবে বলে। পেঁয়াজটা না হওয়া পর্যন্ত, ভাজা না হওয়া পর্যন্ত কিছুক্ষণ পর পর নেড়ে নেব। পেঁয়াজটা হয়ে গেছে, আর খুব ভাজা হবে না, ঠিক এরকম হবে। পেঁয়াজটা কাঁচাও থাকবে না, আবার খুব ভাজাও হবে না। এবার এই আলুটা আমি ছাল সমেত সেদ্ধ হতে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে ছুলে নিয়েছি। আলুটা একদম ঠান্ডা হয়ে গেছে। গরম গরম যদি আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিই তাহলে কড়াইয়ে লেগে যাবে, তার জন্য গরম গরম দিইনি। ঠান্ডা হয়ে তারপর আমি রান্না করছি। ঠান্ডা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে লাগে না আলুটা। আলুটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আবার ভাজতে থাকছি। মশলাটা দেওয়ার পর হালকা আঁচ করে দিচ্ছি আমি। সামান্য হলুদ দিচ্ছি, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দু 3 মিনিট নেড়ে নিলাম মশলাটা। এবার আলুটা এত বড় বড় আমি রাখবো না, ছোট করে কেটে নেবো। খুন্তির সাহায্যে আমি ছোট করে কেটে নিচ্ছি। আপনারা ওইরকম সাইজে রাখতে পারেন, আবার একটু ছোট করে কেটেও নিতে পারেন, কিন্তু আমি কেটে নিচ্ছি। লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা বাটা দিয়ে দিলাম। পোস্ততে জল দিয়ে দিলাম সামান্য। এইভাবে পোস্তটাকে নেড়ে নিলাম। আলুর মধ্যে দিয়ে দিলাম, আর সামান্য জল দিচ্ছি। এবার নেড়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় সামান্য নুন দিয়েছিলাম, এবার পরিমাণ মতো নুনটা বুঝে দিয়ে দিতে হবে। সুন্দর করে লঙ্কা বাটাটা, পোস্ত বাটাটা আলুর সাথে খুন্তির সাহায্যে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, সামান্য একটু চাপিয়ে রাখবো। এইভাবে হালকা হালকা করে নেড়ে নিলাম কিছুক্ষণ। এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে।